এই সমাধান যতদিন পর্যন্ত না হয়েছে আমাদের ক্লাস এতদিন পর্যন্ত বন্ধ থাকবে। আমাকে বলছে যে কাইম সাহেবকে বলবি যে তার আমি ভাঙিয়ে দেবো, পা ভেঙে দেবো, আমার বাড়ির সামনে আসলে মোটরসাইকেলটা নিয়ে নেব। হ্যাঁ, তো একজন শিক্ষকের অফিস সহায়ক হয়ে একজন শিক্ষকের এইভাবে ধুমকি দেওয়া এটা তো অন্যায়। এই স্কুলের যে পিয়ন বা দপ্তরি হায়দার আলী অফিস সহায়ক, উনি ফোন করে আমাকে বলতেছে যে কি তোর কি লিটারগিরি শেষ। আমি তো থতমত হয়ে গেলাম, কি ব্যাপার? তাই উনি কী বলতেছেন ভালো করে বলেন। তা আমি বলতে যে তুই খুব লিডার হয়ে গেছিস, তোরা দুইজন রাজু স্যার সহ কেন্দ্র সচিব হয়ে গেছিস, লিডার হয়ে গেছিস, তোর লিডারি কি শেষ হয়েছে? এবার আমার কিসের লিডারি ভাই, আমি ছোটোখাটো মানুষ। তা বলতেছে যে তোক আমি মারবো, তোক পিটাবো, তারপর আমি স্কুলে যাব। তো তুই আমার বাড়ির সামনে দাঁড়াবি, ওইখানে তোকে আমি পিটাবো। যেটা আমাদের এশিয়া মহাদেশে একটা ঐতিহ্যবাহী স্কুল, যে মহিষী বেগম রোকেয়ার জন্মস্থান, অনেক সুনামের সহিত আমি এখানে আসছিলাম, যে এখানে আসলে যেখানে বাইরে গেলে আমরা একটা চেয়ার আসন পাই। তো এই স্কুলে কত না জানি আসলে এই আসার ফলে আমি এখানে চাকরিটা নিয়েছিলাম, কিন্তু নিয়ে সে অবধি এই দীর্ঘ 20-22 বছরে দেখে আসতেছি আসলে এখানে শুধু প্রণোদন ছাড়া শান্তিভাবে আমরা একদিনও চাকরি করতে পারিনি। একদিন এর সঙ্গে ওর সঙ্গে তার মধ্যে যে হায়দার আলী বাচ্চাদেরকে এত অতিষ্ঠ করছে। আমি আবার ওদের সঙ্গে মোটামুটিভাবে একটু অ্যাক্টিভ, ওই শারীরিক শিক্ষা বা অন্যান্য খেলাধুলায় জড়িত। তো ওদেরকে আমি যখন বলি, ওরা আমাকেই খালি অভিযোগ দেয়, স্যার এই যে এই বিচার ওই বিচার। এমনকি আমাদের স্যারদের সঙ্গে প্রতিনিয়ত এভাবে রাব ব্যবহার করে এসছে। আমাদের যে মহিলা টিচার শিক্ষিকা আছে, এদের কিছু কিছু জিনিস আছে, যেমন বাচ্চাদেরকে দুধ পান করা, এই রুম আজকে হেড স্যারের সাথে যদি উনি না বলে তাহলে তো উনি এইভাবে বলতে পারে না, আজকে এই রুম কালো ওই রুম। ওই হায়দার মানে ব্যবহার খারাপ করে, নামাজের জায়গা চায় ব্যবহার খারাপ করে। এগুলো আমাকে বলে আপনি সিনিয়র টিচার, আপনি কিছু বলেন না। বলে আমি কি বলবো, আমাদের মাথা যদি না বলে, উনি যদি অপরাধ স্বীকার করে, তা আমি কি করবো এখানে? কারণ ওনার তো দায়িত্ব, উনি কিছু বলে না। কারণ ওরা তো ঘুরিয়ে আমাকে চাপ দেয়। এমন তো অবস্থায় করতে করতে এবার হঠাৎ করে 2025-এর SSC পরীক্ষা চলাকালীনে হঠাৎ 31 তারিখে আমার রাত 11টার দিকে ইউনো স্যার আমাকে ফোন দিল, মাধ্যমিক স্যার ফোন দিল যে আপনাকে বাকি পরীক্ষা নেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করা হলো, আপনি কি পারবেন? আগে অনেক কারণ ছিল, তারপরে কালকে টিচারকে হুমকি ধমকি দেওয়ার কারণে আমরা সব শিক্ষার্থী মিলে বলেছি যে আজকে ক্লাস করব না। আমাদের যে পিয়ন দপ্তরি, উনি হচ্ছে, আমরা তো শিক্ষার্থী, আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, আমাদের বুঝাই বলবে, কিন্তু উনি আমাদের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, এতে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে। আমি এই স্কুলে আগে ঢাকায় ছিলাম, তো ঢাকা থেকে আর কি ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে রোকেয়া শব্দটা আমার একটা মনের ভিতরে গহীনে ঢুকে। এখন আমি ঢাকা থেকে আসার পর আমি আমার ফ্যামিলিকে জানি যে আমি এই স্কুলটাতে পড়তে চাই। এই স্কুলটা অনেক ভিআইপি, যে বেগম রোকেয়া নামটাই অনেক ভিআইপি। এই কারণে এই স্কুলে আসার পর আর কি সামনে আমি ক্লাস 7-এ এখানে ভর্তি হয়েছি। 7-এ ভর্তি হওয়ার পর এই বন্ধ ক্লাস, শিক্ষক ক্লাস নিতে চায় না, তারপরে বিভিন্ন ঝামেলা আর কি, এদের ঝামেলাই শেষ হয় না, এমন একটা ব্যাপার। এরপরে এই ঝামেলা ক্লাস করব কিভাবে? আমাদের হেড স্যারে তো এখনো নয়, আর উনি আসছিল, উনি আসিয়া তো চলে। আমাদের স্কুলে অনেক দিন থেকে ক্লাস হয় না ঠিক মতো, তারপরে আমাদের বন্ধ ছিল, বন্ধর পর আমাদের স্কুল খুললো, তো আমরা কয়েকদিন আসছি, ক্লাস মোটামুটি বলতে 2-1টা করে ক্লাস হয়। বাট হলো অন্য ক্লাস টিচার আসে, বাট ক্লাস নেয় না। কিন্তু এই দিকটা আমাদের টিচার দেখে না, মানে আমাদের হেড টিচার যিনি, উনি তো আমাদের মাথা, যদি মাথায় ঠিক না থাকে তাহলে হাত পা ঠিক থাকবে কীভাবে? আমরা তো ওদের হাত পা, উনি যদি আমাদের ঠিক করে না চলায় তাহলে আমরা চলবো কীভাবে? মানে ওরা চায় যে আমাদের বলে যে তোমরা রেজাল্ট ভালো করো, আমাদেরও চাই যে আমরা রেজাল্ট ভালো করবো, বাট আমাদের তো গাইড দেওয়া দরকার। যদি উনি আমাদের গাইড না দেয়, মানে উনি গাইড না দেয়, কিন্তু ওনার মাধ্যমে তো আসবে, ওনার মাধ্যমে আমাদের টিচারদের কাছে আসবে, টিচারদের কাছ থেকে আমাদের কাছে আসবে। তো উনি যদি নিজে ঠিক না থাকে, যেমন আজকে আমাদের মধ্যে ওই ব্যাপার নিয়ে বসা হয়েছিল সবাই মিলে, টিচাররা তো আমাদের কাছে এমনি আসে নাই। উনি বললাম সমাজে আমরা সবাই যখন আলোচনা, মানে ওই ব্যাপার বলতেছি যে
গন্ডগোল নিয়ে লাগছে। কয়েকদিন থেকে দেখতেছি টিচারদের মানে আমাদের হেড টিচারকে নিয়ে বাইরে লেখালেখি চলতেছে। আমি নিউজে দেখছি, বলতে আমি ফেসবুকে দেখছি যে স্যারকে নিয়ে এই যে এখানে মারামারি, আমাদের কয়েকদিন আগে সেন্টার, আমাদের স্কুল সেন্টার, সেখানে পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষায় নাকি মারামারি, নকল দেওয়া দেবী, এই ধরনের কথাবার্তা আমাদের ফেসবুকে চলে। তাহলে আমরা স্টুডেন্টরা বাইরে কিভাবে পরিচয় দেবো যে আমরা রোকেয়ার স্টুডেন্ট, রোকেয়ার স্কুলের স্টুডেন্ট? উনি তো নিজেই ঠিক মানে থাকতেছেন না, তাহলে আমরা কিভাবে পরিচয় দিয়ে থাকবো? আমরা নিজেরা তো ভয়ে ভয়ে চলবো যে উনি না এইরকম করছে। আবার আমাদের এইখানে যে মানে কি বলে হায়দার আঙ্কেল, উনি মানে আমাদের করে পিয়ন বলতে মনে হয়, হ্যাঁ, উনি আমাদের বই দেয়, এটা দেয় ওটা দেয়, কিন্তু ওনার কাছে যখন আমরা বই নিতে যাই তখন উনি একটু চিল্লায়। অত চিল্লাবে কিসের জন্য? আমার কথা চিল্লাবে না। হ্যাঁ, আমরা যাচ্ছি, উনি একটা ব্যস্ত ছিল, বলবে তুমি একটু পরে আসো, বাট ভালোভাবে তো বলবে, কিন্তু এইটা বলে না, কিন্তু সবার সাথেই বলে। বাট এই কথাটা আমরা এতদিন থেকে সহ্য করে আসতেছি, কিন্তু কারোর কাছে বলতে পারি না, কারণ আমাদের তো, আমরা ছোট মানুষ, ভয় পাই। এখন আমি ভয় পাচ্ছি বলতে যে আমি বাড়িতে যাবো কিভাবে জানি না, কারণ আমি ওইখানেও কিছু তো বলছিলাম যে স্যার যখন বসছিল সমাবেশে, আমি বলছিলাম যে স্যার দেখেন আমাদের এরকম সমস্যা, আপনি কিছু বলেন না কেন? বলে কি তো সবাই মিলে বসি। ওইখানে বলে আসলো যে আমরা নিচে যা বসবো, টিচাররা বসবো, আর বলতেছে টিচারদের বলতেছে তো আপনারা এখানে কেন আসছেন বাচ্চাদের সামনে? আচ্ছা, আমার কথা যে ওরা আমাদের সামনে আসবে কি জন্য? আপনি যদি ঠিক না করতে পারেন সেই জন্য ওরা আমাদের কাছে আসছে, কিন্তু আমাদের সামনে তুলে ধরছে যে দেখো তোমরা টিচাররা আমাদের কাছে কিরকম মানে আমাদের কিভাবে পরিচালনা করতেছে। তাহলে ওরা নিজের কষ্টটা বলতে যে ওনাকে পরিচালনা করতে পারছে না, এই জন্য ওরা আমাদের কাছে গেছে। আর স্যার বলতেছে তো আপনারা এখানে কেন আসছেন? বললো ঠিক আছে আমরা নিচে যা কথা বলতেছি। তো নিচে আসে কথা বললাম, আমি নিচে নামছি, আমি আসে দেখি হায়দার আঙ্কেল এখানে এসে বলতেছে মানে বাজে বিহেভ বলতেছে যে মারবে, এই ধরনের কথা। তখন আমার টিচারদের কথা বলছে আর কি, যে বলছে তোরে কথা বলছে, বাট নাম ধরে বলে নাই যে স্যার এ মুখ ছাড় ও মুখ ছাড়, এই ধরনের নাম বলে নাই, বাট এখানে বলছে আমি তোরে দেখে নেবো, তোরে মারবো, এই ধরনের। আর তার এইটা তো ওদের মধ্যে বলছে মানে অনেকদিন থেকে ঝামেলা থাকতে পারে, আমরা দেখে আসতেছি যে অনেকদিন থেকে ঝামেলা চলতেছে। এর মধ্যে আমি টাইম স্যার মানে আমাদের বিজ্ঞান টিচার, ওনাকে কালকে রাত্রে ফোন দিছিল। উনি সম্পর্কে আত্মীয় হতে পারে, বাট এইখানে তো আমাদের উনি টিচার আমাদের উপরে, তারপরে তো উনি আসে, তো টিচারদের মানে অবাঞ্ছনীয় কথাবার্তা বলছে, সেটা আমাদের রেকর্ড শোনাইলো। স্যারকে শোনাইতে গেছে, স্যার বলতেছে আমি শুনবো না, এই ধরনের রেকর্ড কেন থাকবে? রেকর্ড কিসের জন্য করবে? এই ধরনের উচিত না। আমাদের হেড স্যার এই কথা বলছে, তো ইনি বলতেছে আপনি শুনে দেখেন নাকি কি বলছে, কারণ আপনি হ্যাঁ টিচার, আমাদের হেড স্যার যদি ওনাদের কিছু বলে শাসনও করে তাহলে কোনো কিছু করার নাই। আর ওই টিচাররা যদি আমাদের শাসন করে মারতেও পারবে, আমরা তাদের সন্তানের মতো, কিন্তু উনি ওইটা বলতেছে মানে শুনতেই চাচ্ছে না। পরে ওই কথা শুনলোই না, আমরা ওই রেকর্ডটা শুনতে পাইছি, বাট আমি শুনতে পাইছি স্যারকে হুমকি দিছে, মারার হুমকি দিছে। এই কাইম স্যার আমাদের বিজ্ঞান টিচার, ওনাকে মারতে চাইছিল, ওই যে হায়দার আঙ্কেল। হ্যাঁ, আর আমরা হ্যাঁ অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস বর্জন করছি। এখন এই যদি ঠিক না হয় মানে আমাদের